মহিলারা না আমরা লজ্জা পাই। আমার নাম মমতা ব্যানার্জি, আমার না লজ্জা লাগে আমার নাম বলতে, কারণ আমার নাম আর ওনার নাম মেলে অনেকটা, সারনেমটাও মেলে। আমার লজ্জা লাগে যে কেউ যদি বাই চান্স আমাকে বলে দেয় আমার নাম মমতা ব্যানার্জি, আমি মুখ কোথায় লোকাবো? মমতার পুলিশ হাসছে, মমতার পুলিশ হাসছে, মহিলা পুলিশই হাসছে, মমতার মহিলা পুলিশই হাসছে। এতটুকু ক্ষমতা নেই পুলিশের যে তারা অনুব্রত পুলিশেরই বাড়িতে বলছে আপনার বউকে পাঠান, আপনার মেয়েকে পাঠান, পুলিশ কিচ্ছু বলতে পারছে না। ওরা নীরব দর্শক, পুলিশ হচ্ছে নীরব দর্শক। পুলিশ পয়সা খায়, চোর। যত মমতার পা চাটবে তত পয়সা পাবে। আজকে বিরিয়ানি খেয়েছে, তাদের গায়ে সবজি বেড়েছে, তারা করবে কেন? আমি বৃন্দাবনে ঘুরে এসেছি, বৃন্দাবনে সারাদিন ছিলাম। সব জায়গায় ইউপির সাথে তুলনা করে। একবার ইউপির উন্নয়নটা দেখে আসুন, আরেকবার বাংলার উন্নয়নটা দেখুন। বাংলা পুরো ফাঁকা ঢোলের মতন বাজে, আর ইউপির উন্নয়নের আমি কি বলি, একবার যদি বাংলার মানুষ উত্তাল হয়, ওরা বড় মজায় রয়েছে যে বাংলার মানুষ তো চুপ করে রয়েছে, ঠান্ডা রয়েছে। চিরকাল তো চুপ করে থাকবে না, আর ঠান্ডাও থাকবে না। যেদিন ওরা বার্স্ট হবে, ওরা যেদিনকে ক্ষুব্ধ হবে এবং রাস্তায় নামবে, সেদিনেই পুলিশ কেন, প্যারামিলিটারি কেন, মিলিটারিও সেই তাকে থামাতে পারবে না। বাংলাদেশ কিছুদিন আগে যেটা হয়েছে সেটা যেন মাথায় রাখে তৃণমূলীরা। তো ভয়, যদি কেউ পাপ করে, অন্যায় করে, অত্যাচার করে, ভয় তো তার থাকবে। ও একটার পর একটা পাপ অন্যায় বিচার করে নি, টেপিসদের পাশে দাঁড়িয়েছে, খুনিদের পাশে দাঁড়িয়েছে, অত্যাচারীদের পাশে দাঁড়িয়েছে, দুর্বৃত্তদের পাশে দাঁড়িয়েছে, দুর্নীতিগ্রস্তদের পাশে দাঁড়িয়েছে, যারা চাকরি বেঁচেছে তাদের পাশে দাঁড়িয়েছে। তার তো ভয় থাকবে না। সেটা তো, এইটা একটা অদ্ভুত, এই যে এটা তৃণমূলই করেছে, এর আগে কখনো ছিল না। রাজনীতির সঙ্গে সামাজিক একটা পরিবারেতেও তো থাকতে পারে ভিন্ন মতের, ভিন্ন আদর্শের, ভিন্ন পতাকায় বিশ্বাসী, বা রাজনীতিতে বা দলের বিশ্বাসী হতেই পারে। এটা অনেক দিন ধরেই আমরা দেখেছি, ইদানিং না, বেশ কিছু বছর ধরেই, যে তৃণমূল না করে অন্য কোনো রাজনৈতিক দল করলেই তাদের একটা অচ্ছুত ভাব। তো আগামী দিনে এটাও বুমেরাং হতে পারে ওদের প্রতিও। কি বলবেন, কি করবে হলো এদের, এরা এর থেকে বেশি আর কি করতে পারে আপনারা বলুন? সবসময় আসবে, আমাদের ট্যাক্সের টাকায় পকেটটা ভরবে, আর এই যত পুজো কমিটি আছে তৃণমূলের, তাদেরকে তো আলাদাই প্রায়োরিটি। সজল ঘোষ তো পুজো কমিটির মেম্বার, ওনাকে কই এই প্রায়োরিটি দেওয়া হচ্ছে? ওনাকে নোটিশ পাঠিয়ে দেওয়া হচ্ছে যে কেন আপনি করবেন, কেন আপনি অপারেশন সিঁদুর নিয়ে কথা বলবেন। ওনাদের অপারেশন সিঁদুরটা নিয়েও ভয় লাগছে। আপনি বলছিলেন একটু আগে যে আপনার নাম মমতা ব্যানার্জি। না, আমার নাম মমতা ব্যানার্জি নয়, প্লিজ বলবেন না। আমার নাম নম্রতা ব্যানার্জি, আমার নাম মোটেও মমতা ব্যানার্জি নয়। প্লিজ এই ভুল কথাটা একদম বলবেন না, আমি খুব লজ্জিত ফিল করি। বলবেন এই যে মহিলারা সুরক্ষিত না, আপনাদের দাবি? আমাদের দাবি মহিলাদের সুরক্ষা, আমাদের দাবি যে পুলিশরা একটু প্রয়োজনীয় কাজ করুক, অপ্রয়োজনীয় কাজ না করে। আপনাদের নবান্ন যা পরিস্থিতি, জাতি দেবে না পুলিশ? আরে আমি নবান্নর পাশেই থাকি, প্রত্যেকটা গলিকে না ওরা গার্ডরেল দিয়ে ঘিরে ঘিরে বন্ধ করে দিয়েছে। আমি তখন ফোনটা বের করে, নাহলে আমি ফটোও দেখিয়ে দিতাম।